সাম্প্রতিককালে বেশ আলোচিত বিষয় হলো মব ভায়োলেন্স। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দাবি দাওয়া আদায়ের নামে রাস্তাঘাট বন্ধ করা, বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সেখানে ঝামেলা তৈরি করা দলবদ্ধভাবে, এই ধরনের ঘটনা আমরা ইদানিং প্রায় প্রত্যক্ষ করি। এটি খুব অন্যায় কাজ। আমরা এই ধরনের মব ভায়োলেন্সের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করব। কোনোভাবেই আইন কারো হাতে তুলে নেওয়া যাবে না। আইনকে শ্রদ্ধা করতে হবে এবং আইন মেনে চলতে হবে। সাম্প্রতিককালে লালমনিরহাট জেলার পাটগ্রামে থানায় আক্রমণ করে দুজন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। তো সেই ঘটনায় আপনার মামলা রুজু হয়েছে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং জেলা পুলিশের যৌথ অভিযানে আমরা সেই ঘটনায় 3 জন আসামিকে গ্রেপ্তার করি এবং যারা অবশিষ্ট আসামি আছে তাদেরও গ্রেপ্তার কার্যক্রম চলমান আছে। গত 3রা জুলাই 2025 মুরাদনগরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। সকালবেলা একটি পরিবারের মা এবং তার 2 সন্তান মবের হাতে নির্মমভাবে নিহত হন। এই ঘটনা সংঘটনের পরপরই আমরা অভিযান পরিচালনা করি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত 6 জনকে আমরা গ্রেপ্তার করি এবং অন্যান্য যারা আসামি আছে তাদের গ্রেপ্তার প্রক্রিয়াও চলমান আছে। তো আমরা এই মেসেজ দিতে চাই, কোনোভাবেই মব সন্ত্রাস বা মব ভায়োলেন্স করে এই দেশের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করা যাবে না, অন্যায়ভাবে কোনো দাবি আদায় করা যাবে না। সুতরাং এই ধরনের মবের সাথে যাতে ভবিষ্যতে কেউ সম্পৃক্ত না হন সেজন্য আমি অনুরোধ জানাবো এবং এর সাথে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আরেকটি ঘটনা, এটাও আপনারা সবাই জানেন যে কুমিল্লায় এক নারীকে উলঙ্গ অবস্থায় তার ভিডিও ধারণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়া হয় মুরাদনগরে। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত ছিলেন সেটি কুমিল্লা জেলা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে, মূল আসামি ফজর আলী সহ। আমরাও এই মব ভায়োলেন্সের যে মাস্টার মাইন্ড শাহপরান ফজর আলীর ছোট ভাই, তাকেও আমরা গ্রেপ্তার করি এবং আইনের হাতে সোপর্দ করি।